একটা কথা কিন্তু মানতেই হবে, অঙ্কুশ কিন্তু যা বললো সেটা কিন্তু করে দেখিয়ে দিল। আলটিমেটলি সে মির্জা সিনেমাটা বানালো এবং একটা কমার্শিয়াল সিনেমার প্রাথমিক ধাপ হিটের পর্যায়ে সেটা কিন্তু নিয়ে গেল। অন্তত বর্তমান পরিস্থিতিতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির হিসাব অনুসারে বলছি, তাতে একটা কমার্শিয়াল সিনেমা যদি সেমি হিট হয় সেটাকে সুপারহিট বলার মতন জায়গা। কারণ সিরিয়াল মার্কা সিনেমা বানিয়ে বানিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থাটা এমন হয়ে গেছে যে এখন একে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি না বলে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির মতন এসে গেছে। শুধুমাত্র কলকাতা তার পার্শ্ববর্তী এলাকার সমস্ত হলগুলোর কথা ভেবেই সিনেমা বানানো, সেখানে মির্জা একটা কমার্শিয়াল সিনেমা প্রথম উইকে যা কালেকশন করেছে এক কথা অভূতপূর্ব। কয়েকদিন আগেই আমি যখন রাজকুমারের এক সপ্তাহ কালেকশনের কথা বলেছিলাম তখনই কিন্তু এই মির্জার কালেকশনে একটা হিন্ট দিয়েছিলাম যে এই মুভি 70 থেকে 80 লক্ষ টাকা কালেকশন করতে পারে। গতকালকেই অঙ্কুশ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে মির্জা প্রথম সপ্তাহে 70 লাখ প্লাস কালেকশন করেছে। মানে আমি যা বলেছিলাম 70 থেকে 80 লক্ষ, সেরকমই কিন্তু এই মুভি কালেকশন করেছে। এবং এই মুভির প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন হচ্ছে আপনার 8 লক্ষ টাকা। ইয়েস, মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করছে 8 লক্ষ টাকা, বাকি ধরে নিন 62 লক্ষ টাকা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন থেকে এসছে। তার মানে ভেবে দেখুন সিঙ্গেল স্ক্রিনে মুভিটা কিরকম চলছে। আরেকটু যদি এর লোকে যদি একটু সাপোর্ট করতো তাহলে কিন্তু এই মুভিটা হাসতে হাসতে হিট হয়ে যেত। যদিও এই মুভির বাজেট 4.5 কোটি টাকা। তো এর যে ওভারসিজ নাই সরি ওটিটি রাইট এবং স্যাটেলাইট রাইট বেচে আপনার 60% টাকা রিকভার করে নিয়েছে। অ্যাজ পার অঙ্কুশের কালকের পোস্টটা অনুসারে যে 60% টাকা এর রিকভার করে নিয়েছে স্যাটেলাইট রাইট এবং ওটিটি রাইট বেচে। তাহলে স্যাটেলাইট রাইট এবং ওটিটি রাইট যদি বেচে যদি 60% রিকভার করে ফেলে, তার মানে ধরে দেখুন 2,60,00,000 টাকা সে রিকভার করে ফেলেছে 4.5 কোটি টাকার মধ্যে। এবার 2,60,00,000 টাকা যদি রিকভার হয়ে যায় তাহলে বাকি থাকছে হচ্ছে 4.5 কোটি টাকার মধ্যে হচ্ছে 1,90,00,000 টাকা মতন বাকি থাকছে। ঠিক আছে, 1,90,00,000 টাকা তার প্রথম সপ্তাহে উঠেছে, ধরে নিন যে 70 লক্ষ টাকা। তার 45% যাবে অঙ্কুশের কাছে। তাহলে 70 লক্ষের 45% আপনার গিয়ে দাঁড়ায় হচ্ছে 28 থেকে 32 লক্ষ টাকা মতন। তো টোটাল হলো যে 32 লক্ষ টাকা প্লাস আগে হয়েছিল আপনার 2,60,00,000 টাকা, তাহলে গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 2,92,00,000 টাকা মতন অলরেডি অঙ্কুশের কাছে চলে এসছে। এবার মির্জা কত টাকা লাইফ টাইম কালেকশন করতে পারে? আমার যা প্রেডিকশন, এই মুভি এখনো অন্তত 2 সপ্তাহ পাবে। তাতে তারপরে একটু বড় বড় অনেকগুলো মানে বাংলা অনেকগুলো সিনেমা বেরিয়ে যাচ্ছে, তো তারা তো হল খেয়ে নেবে, এটা একটা বড় ব্যাপার। তো তবুও আমি বলবো যে এই মুভি অন্তত আমার বিশ্বাস যে 1,80,00,000 মতন কালেকশন করবে কিন্তু ওভারঅল। তো 1,80,00,000 যদি টোটাল কালেকশন করে থাকে তাহলে তার 45% অঙ্কুশের কাছে আসবে। তাহলে ধরে রাখতে পারেন যে 90 থেকে 85 লক্ষ টাকা মতন ধরে নিন। 85 লক্ষ টাকা যদি আসে তাহলে এই 2,60,00,000 সঙ্গে আরো 85 লক্ষ টাকা অ্যাড করলে আপনি ধরতে পারেন যে 80 থেকে 90 লক্ষ টাকা কিন্তু তথাপি লসের জায়গাতে থাকবে। ভেবে দেখুন 80 থেকে 90 লক্ষ টাকা তথাপি লসের জায়গাতে থাকবে। অ্যাকচুয়ালি কি বলুন তো, আমাদের এখানে না মানে বাংলা সিনেমার কমার্শিয়াল সিনেমা দেখবার লোকের যে অভ্যাসটা সেটা নষ্ট হয়ে গেছে। সেই জন্য এই যে লসটা হচ্ছে 80 থেকে 90 লক্ষ, এটা আরো কমতে পারে যদি নিশ্চিত 81 উপর বা 2 যায় তাহলে এটা আরো একটু কমে যাবে। তবুও আমার বিশ্বাস যে 70 থেকে 80 লক্ষ টাকা মতন কিন্তু তথাপি লস হবে, যে এরকম ভাবে বর্তমানে রানিং করছে। তবু আমার বিশ্বাস যে ও মির্জা 2 তো বানাবে জানিয়েছে। আমার বিশ্বাস কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এই মির্জার হাত ধরে কিন্তু আবার মানে কমার্শিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে। ফার্স্ট উইকের কালেকশন হিসেবে অত্যন্ত ভালো, 70 লক্ষ টাকা প্লাস এখান থেকে হচ্ছে প্লাস না 70 লক্ষ টাকা 10 লক্ষ টাকা মাত্র মাল্টিপ্লেক্স থেকে, তার মানে বেশিরভাগটা এসে সিঙ্গেল স্ক্রিন থেকে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।